হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার গলাটা অনেকটা বেশি ব্যথা হচ্ছে, তো তার লেগে ইগনোর মারিও। আমার কথাগুলা অল্প অ্যাডজাস্ট করে লাইও। তো আজকে আমি যে এরকম পের করে আর পের করা তোমরা বুঝাইতে চাইতেছি যে আমি কতটুকু এক্সাইটেড আজকে যে ব্লগ আমি স্টার্ট করতেছি 2 মাস পরে। অ্যাকচুয়ালি আমার ম্যারেজ অ্যানিভার্সারি গেছে 5 মার্চে। তো এটা 5 মার্চের ব্লগ, 5 মার্চের না, 4 মার্চের ব্লগ। আর রাত্রে 12টার সময় আমি আমার হাজব্যান্ড রে সারপ্রাইজ দিমু বলিয়া তো কি প্রিপারেশন করি ওইটা তোমরা লোকে আমি শেয়ার করবো। অ্যান্ড আমি এতদিন কেলু মারিয়ে আমার মুখটা ব্যথা হয়ে গেছে, হিন্দিও কথা কইতে কইতে আমার ভালো লাগে না। তো ভাবলাম চলো নিজে যেরকম কথা কইতে ভালো পাই ওইরকমভাবে তোমরা লোকে কথা কই। অ্যান্ড বউতে আমার কথাটা শুনিয়া হাসবো, আবার কইবো যে মা গো এখন তাই সিলেটি কথা কওয়া স্টার্ট করছে। অ্যাকচুয়ালি এটা চিলোটিও আমি কথা কই আর না, যেরকম আমি নর্মালি সবার লগে কথা কই ওরকমই কথা কই আর মাঝে মধ্যে চিলোটি থাকবো। তো ওইটা তোমরা ব্লগটা এনজয় করো। সো এখানে আমি দেখো রোলা হাইপার মার্কেটে আয়া গেছি, আমার ঘরের সামনেই মার্কেটটা। সো এখানে আইছি আমি আমার কেনাকাটা করার লেগা। তো আমি কি কেনাকাটা করুম ওইটাও তোমার লগে শেয়ার করুম। আর এদিকে দেখো আমি ভেজিটেবল এরিয়ার দিকে আয়া পড়ছি। এখান থেকে আমি ম্যাঙ্গো 2টা নিছি, বেশি ম্যাঙ্গো আমি লই নাই কারণ আমি টেস্ট করতে চাইছিলাম। তারপর ওইখান থেকে কেনাকাটা করার পর এখান থেকে আমি রোজ নিতে আইছি আমার হাজবেন্ডের লেগে। ওয়াও, কত সুন্দর সুন্দর রোজ দেখতে পাইতেছো তোমরা। তো অ্যাকচুয়ালি আমার ফ্লাওয়ার বহুত ভালো লাগে আর সবারই ফ্লাওয়ার ভালো লাগে। তো ফ্লাওয়ার লওয়া হয়ে গেছে আর এইখানে আইছি আমি চিকেন লোয়ার লেগা। তো চিকেনও লোয়া হয়ে গেছে আমার, আর ঘরেও আমি আয়া পড়ছি। এদিকে দেখো আমি আটটা মারিয়া রাখছি রুটি বানানোর লেগা, যেটা আমার হয় নাই। আর এটা আমি লইছি তোমার রান্নার ভিডিও শ্যুট করার লেগা, যেটা বহুত দিন হয়ে গেছে। তো আজকে ভাবছি চলো আজকে রান্নার ভিডিও শ্যুট করুম এটা দিয়ে। আর বাইরের দিকে দেখো কতটুকু রৌদ্র। এদিক দিয়া 6:30 দিক দিয়া তোমার সন্ধ্যাটা হয়, যেটা তোমরা জানো সবে, যারা আমার আগের ব্লগটা দেখছো ওইটাতে আমি ক্লিয়ার করে দিছি এই কথাটা। তো এখানে আমি চিকেন বানামু। তো আমার কড়াইটা দেখছো অল্প কালো কালো লাগতেছে দেখতে, তো ইগনোর মারিও, কারণ এই কড়াইতে রান্না করলে বহুত বেশি টেস্ট হয়। তো আমি এই কড়াইটাতেই রান্না করতেছি। তো নতুন স্ট্যান্ড নিয়ে আওয়ার পর এটা আমার ফার্স্ট ভিডিও হইব যে আমি রান্নার ভিডিও শ্যুট করতেছি। এখানে তেল ডালিয়া দিছি, তো তেল গরম করার লেগে ট্রাই করতেছি, গরম হওয়ার ওয়েট করতেছি। তারপরে দেখো কি আমি দেই। এখানে আমি দিয়া দিছি আলুটা ভালো মতন ফ্রাই করতে হইব, ঠিক আছে। তো আমার থেকে আরও বহুত মানুষে তোমার চিকেন ভালোভাবে বানাইতে পারে। আমি তো যেরকমই বানাই আমার রান্নাটা টেস্ট হয় বহুত বেশি। আরে নিজে বানাই নিজেই তারিফ করতেছি না, কিছু না, ইগনোর মারো, খালি হতেছি ইগনোর মারো, ওকে। তো এখানে আমি ঢালিয়ে দিছি তোমার পেঁয়াজ, অল্প বড় বড় টুকরা করে কাটছি। তো পেঁয়াজ আর আলুটা ভালো করে ফ্রাই করে আলমু। আর উপর থেকে দেখো তোমরা লোকে কথা বলতে বলতে আমারও অনেকটা বেশি খিদা পেয়ে গেছে। আজকে হয়েছে থার্সডে। তো বেসিক্যালি আমার টুইসডেতে আমার অ্যানিভার্সারি আসছিল। তো এটা ইয়ার হ্যাঁ এটা মানডের ব্লগ এটা। তো আমি মানডেতে চিকেন বানাইতেছি, কিচ্ছু না। তো আজকে থার্সডে, তো আজকে থেকে আমি ভেজ খাওয়া স্টার্ট করছি, কারণ কালকে ফ্রাইডে, কালকে হচ্ছে শিবরাত্রি। তো সবাইকে হ্যাপি শিবরাত্রি। সবাই ভালো মতন পুজো দিও, ফাস্টিং রাখো, মন্দিরে যাও, আর বহুত কিছু করার আছে ওইটা করো। তো এইখানে আমি আমার আলু আর পেঁয়াজটা ভালো মতন ফ্রাই করুম। অল্প অল্প রেড হওয়ার পর এটা আমি উঠাই আনব। তো ফ্রাইটা হয়ে গেছে। তো এখন আমি একটা বোলের মধ্যে উঠাইয়া নিতেছি, ওকে। তো ভালো মতন উঠাইয়া নেওয়ার পর এখানে আরও অল্প আমি তেল মিক্স করিয়া যেটা আমি চিকেনটা বানাবো। তো এইটা আমার যে পিসি শাশুড়ি আছে, পিসি শাশুড়ির এটা রেসিপি হয়। এবার যখন আমি ঘরে গেছিলাম তখন আমার পিসি শাশুড়ি এই রেসিপিটা করছিল যে তুমি এরকমভাবে রান্না করো, অনেকটা বেশি ভালো হইব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এরকমভাবে আজকে রান্না করে দেখি। তো
সরি, আমি যখন চিকেন আনতে গেছিলাম দেশি মুরগি আমি নিছি, অল্প বেশি হয়ে গেছিলো, তো আধা চিকেনটা আমি সেপারেট করে রাখছি, তো অল্পটা আমি বানাইছি, কারণ 2জন মানুষ, তো অল্প বানাইলেই আমাদের হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজটা ভালো মতন ফ্রাই করে নিছি। তারপর আমি তেল যখন গরম হয়েছিল ওইখানে আমি দালচিনি আর লং আমি ঢালছিলাম। তো এরপরে আমি ঢালে দিচ্ছি পেঁয়াজ, কুচি কুচি করা কাটা ছিল, তো ওইটা ভালো মতন ফ্রাই করুম। ফ্রাই করার পরে তারপরে এইখানে আমি ঢালিয়ে দেবো চিকেন। তো মানে সবের ম্যারেজ অ্যানিভার্সারিতে বহুত কিছু আশা আছে, আমারও ম্যারেজ অ্যানিভার্সারিতে বহুত কিছু আশা। তো এইবার আমার 3 বছর কমপ্লিট হয়েছে বিয়ার, তো ওইটার লেগে এই 3 বছর হওয়ার হ্যাপিতে আমি আজকে চিকেন বানাইতেছি। বহুত কিছু রান্না করার প্ল্যান আসছিল, আপাতত আমি কিছু করি নাই, জাস্ট খালি চিকেন বানাইছি, ডাল আসছিল আর রাইস, রুটি আর একটা ভাজি আসছিল, বরবটি ভাজি আসছিল, আর কিছু না। তো এখানে আমি চিকেনটা ঢালিয়ে দিছি ভালো মতন ফ্রাই করার লেগে, ভালো মতন মানে ফ্রাই করুম এখন। তারপরে তোমার মশলাপাতি যেগুলো আমি করছি, প্রিপেয়ার করছি, ওইগুলো সব ঢালিয়ে দেবো। তো এখানে দেখো আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিছি। তারপরে কয়েক মিনিট কি বলতে আধা ঘন্টা পরে আমি এটা আবার ঢাকনাটা উঠেছি, উঠানোর পরে আবার ভালো করে নড়াচড়া করুম, চিকেনটারে নড়াচড়া করিয়া তারপরে এখানে আমি ঢালিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। বেসিক্যালি আমি আগে চিনি বেশি ইউজ করতাম না, আমি বিয়ার পরেই রান্না করাটা বেশি শিখছি, এখন আমার হাতে রান্নাটা বহুত বেশি ভালো হয়। অ্যান্ড চিনি সব কিছু সবজিতে ইউজ করলে নাকি অনেকটা বেশি ভালো হয় খাইতে। তো আমি এখানে চিনিটা বেশিরভাগে সবজিতে আমি ইউজ করি, আমার ভালো লাগে। আর এদিকে দেখো আমি কি পেস্ট করছি, এখানে আমি আদা, রসুন, মরিচ, তারপরে যত রং গুঁড়া আছে সব আমি এখানে দিয়ে দিছি, যেরকম হলদি গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু ঢালিয়া এখানে ভালোভাবে মিক্স করছি। মিক্স করিয়া এখানে আমি কড়াইতে ঢালিয়ে দিতেছি। তো ঢালিয়া তারপরে এটাকে ভালো করে মিক্স করে আলমু চিকেনটার লগে মিক্স করে ভালো মতন ফ্রাই হইতে দিমু, আর ঢাকনিটা দিয়া ঢাকিয়া দিমু। তো সবে কয় যে বিয়ার পরেই সব কিছু রান্না শিখতে পারবা, বিয়ার আগে তো কেউ শিখতে হয় না না। তো আমি বিয়ার পরে শিখে গেছি, আমার অল্প বেশি প্রবলেম হয়েছে বিয়ার পরে, যেহেতু আমি একা আসছিলাম এখানে ব্যাঙ্গালোরে হাজব্যান্ডের লোকে, তো আমার অনেকটা বেশি প্রবলেম হয়েছে, তো আমি ইউটিউব থেকে বেশি শিখছি। এখন আমার শেখাটা পুরোপুরি হয়ে গেছে। আর যেগুলোতে বেশিতে ডাউট থাকতো আমার ফ্যামিলি মেম্বারদের আমি ফোন করতাম, তারপর আমার শাশুড়ির ফোন করতাম, আমার পিসি শাশুড়িরে ফোন করতাম, আমার দিদি ওরারে ফোন করতাম, মারে ফোন করতাম, তো সবে আমারে কয়া দিত যে এরকমভাবে এটা রেসিপি হয়। তো এখন তো আমি পুরোপুরি জানি, আর যেটাও জানি না আমি নতুন নতুন রেসিপি যেগুলো আমি শিখছি ওইগুলো তোমরা সব মানে তোমরা লোকে আমি সব কিছু শেয়ার করুম, জাস্ট তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। ও মা গো, অনেক গলাটা ব্যথা, কিন্তু আমি ওষুধ খাইতে একদম আমার অপছন্দ, আমি ওষুধ খাইতে একদম ভালো পাই না। বাট আমার হাজব্যান্ডের বকার থেকে আমি বলি যে ওষুধ খাওয়াটা অনেকটা বেশি বেটার, তো আমি ওষুধ খাইয়া চুপচাপ ঘুমাইয়া পড়ি, যাতে কাশিটা যাতে না হোক। আর বেশিরভাগ দেখবা যে রাত্রের দিকে কাশিটা বেশি বাড়ে। আমি যখন ব্যাঙ্গালোরে মানে এবার যখন আইছিলাম, আবার পরে ওইখানে আসামের ওয়েদারটা অনেকটা বেশি ঠান্ডা, আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা গরম, তো তার লেগে আমার বেশি মানে ঠান্ডাটা লাগিয়ে গেছে। তো এখন আমি আলুটাও আমি ছাড়িয়ে দিছি, তোমরা দেখতে পাইছো। তো ভালো মতন এটারে ফ্রাই করে আলমু, ফ্রাই করে ঢাকনা দিয়া রাখিয়া দিমু, তারপরে ওয়েট করুম চিকেনটা হওয়ার লেগা। চলো ওয়েট করি। তো এখানে দেখো তেলটা অল্প অল্প উঠে আইছে, তেলটা উঠে আইতেছে মানে চিকেনটা হয়ে গেছে, কিন্তু তখনও আমার আলুটা মানে বয়েল হয় নাই ভালোভাবে। তো তারপরেও আমি আবার ঢাকনা দিয়া ঢাকিয়া রাখিয়া দিম। এরপরে কী হয়েছে কী কমু, কিছু করার ছিল, হ্যাঁ এখানে আমি দেখো গরম মশলা নিছি। গরম মশলাটা নেওয়ার পর এখানে আমি গরম মশলাটা ঢালিয়া দেবো। কেউ কেউ কী করে যে যখন মানে চিকেনে মানে জল দেয়, জলটা দেওয়ার পরে যখন মানে জলগুলো উতরাইতে থাকে তখনই
তোমার মশলাটা ঢালাই। আমি কি করি, যখন আমি ফ্রাই করি চিকেনটা তখনই আমি মশলাটা ঢালিয়ে দিই। চিকেনের রেসিপি অনেকটা বেশি আছে, কিন্তু সব কিছুই সেম থাকে, এক না একটা একটা দিক দিয়ে মানে সেমই হয়, সেম এগ্রিডিয়েন্টস। হ্যাঁ, সরি, যেটাই হোক প্রনাউন্সিয়েশনের প্রবলেম আছে, তো ওইটা সেম হয়। রসুন, আদা, পেঁয়াজ, আলু সেম থাকে তোমার, তো রেসিপিটা আলাদা আলাদা হয়। তো আমি ইউটিউবে যখনই আমি দেখি সবের রেসিপিটা আলাদা, কিন্তু যেটা যেটা চিকেনে মানে দিতে হয় সবগুলো সেম থাকে। তো এইখানে দেখো আমার চিকেন ফ্রাইটা ভালো মতন হয়েই যাইতেছে, তো আবার আমি ঢাকনি দিয়ে ঢাক্কা দেবো। তারপরে আমি কি করতেছিলাম, ও আজকে এইবার আমার 3 বছর হয়েছে বিয়ার, তো আমি ভালো আছি, অনেকটা বেশি ভালো আছি। তো এটার সাথে এবছর আমি আমার মারে হারাইছি। উপর দিক দিয়া অল্প কি বহুত স্যাড আছি যখন আমি ভাবি আমার মা নাই এই লাইফে। আমার সাথে আমার অনেকটা বেশি প্রবলেম হয় এটা মানতে, কারণ আমার বাবাও নেই, মাও নেই। সো এখন সব কিছুই আমার হাজব্যান্ড, তো হাজব্যান্ডই সব কিছু, পুরা লাইফ আমার ওর লোকে আমি থাকুম। আর বহুত কিছু আছে, আমি ইমোশনাল হইতে চাই না, কীরকম কী হয়েছে সব কিছু তোমরা লোকে শেয়ার করুম। তো আমি চাই আমি তোমার লোকে আগের মতন যেরকম আমি ব্লগ শেয়ার করতাম ওইরকম আমি তোমার লোকে শেয়ার করি ব্লগগুলো। আই হোপ তোমার ভালো লাগবো আমার ব্লগটা দেখা। সাবস্ক্রাইব, যারা যারা আমারে পছন্দ করো, আমার ভিডিওগুলো পছন্দ করবা, ওরাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করব। এটার মানে এটা না যে আমি ভিডিওর থেকে আমি পয়সা কামানির চেষ্টাতে আমি ভিডিওটা আমি করতেছি, ভিডিও বানাইতেছি, ব্লগিং স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমার সোশ্যাল মিডিয়াতে থাকতে আমার অনেকটা বেশি পছন্দ। তো আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, তো ইউটিউবে মানে বেশি আমি ইউজ করি, আমার ভালো লাগে, আর কিছু না কিছু শিখতেও আমার ভালো লাগে। তো ওইটার লেগিয়া মানে আমি আমার ডেইলি লাইফ আমি কি এর মধ্যে দিয়ে আমি লাইফটা স্পেন্ড করতেছি, কীরকম যাইতেছে আমার লাইফটা, ওইটা ভাবি আমি তুমগুলোর লেগে মানে সব কিছু মানে শেয়ার করতে চাই। তো এইদিকে দেখো আমার চিকেনটা হয়ে এসে, এখানে ধনিয়া পাতা আমি কাটতে রাখছিলাম। তো আমার ফ্রিজে দেখছো আমার সব কিছু রেডি করে আমার রাখা, জাস্ট আমার হাজব্যান্ড আবার পালা, তারপরে আমি সারপ্রাইজ দেবো 12টার সময়। তো এইখানে আমি ধনিয়া পাতাগুলো যে কাটতে রাখছিলাম সব ধনিয়া পাতা আমি ভালো মতন দিয়ে দিতেছি, দিয়ে ভালোভাবে নড়াচড়া করে তারপরে একটা মধ্যে বোলের মধ্যে রাখা দেবো। আর আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, আর খাইতেও বহুত বেশি টেস্টি হয়েছিল, কারণ আমি একটা পিস ট্রাই করছিলাম, দেখছো তোমাদেরকে দেখাই দিছি যে পাও। তো এরপরে আমার অনেক বেশি ক্লোজ আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অ্যান্ড আমার ফ্যামিলি, ওরা আইছিল, ভাইয়া অ্যান্ড সুইট আইছিল। তো ওরা আমার লেগে কী কী আনছে দেখো, ইয়াররিং, তারপর চেন অ্যান্ড পার্স। তো বেসিক্যালি ভাইয়া বোম্বে থেকে হয়, ও নেভিতে চাকরি করে। তো ভাইয়া এখানে 6 মাস পরেই আয়। তো এখানে আমার জন্য গিফট নিয়ে আসে আমাকে। আমারে বোম্বের থেকে ফোন করছিল যে তোর লেগে কী আনুম, তো আমি বলছিলাম যে পার্স আনিও। তো এখানে 12টা বাজেই গেছিলো, তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর এখানে আমি কেক নিয়ে আয়া পড়ছি। তো আমার হাজব্যান্ডের আমি কইছি যে দেখো আমি কেক নিয়ে আইছি। তো আমার হাজব্যান্ড কেক দেখা মানে আমার বরে কেক দেখা বাও এরকম ইন্সপিরেশন দিতেছে। সরি আমার একটা কল আয়া পড়ছিল, তো আমি কলটা রিসিভ করলাম। তারপরে এইখানে দেখো আমার বর কেকটা নিয়ে দাঁড়াইয়া রয়েছিল, কেক কাটিংও হয়ে গেছিলো, খাইয়া লইছি। তারপরে এটা পরের দিনের ভিডিও, হ্যাঁ, যেদিন আমার অ্যানিভার্সারি ওই দিনের ভিডিও। তো এখানে আমি যাইতেছি একটা রেস্টুরেন্ট, কারণ আমার ফ্রেন্ডরা আইতাছিল। তো ওইটার লেগে আমার হাজব্যান্ডের লগে আমি আমার ফ্রেন্ডের লগে মিট করার লেগে আর ট্রিট দেওয়ার লেগে আমরা রেস্টুরেন্টে আইসি। ফ্রেন্ড কাম বাট ফ্যামিলির মতনই। তো এই একটা ফ্যামিলির লোকেই আমি অনেকটা বেশি ক্লোজ, আরও আছে মানুষ যাদের সাথে আমি বহুত বেশি ক্লোজ, তো সবাইরে ডাকা আমার সম্ভব হয় নাই, তো ওদেরকেই ডাকা হয়েছে, তো ওরাই এলো। তো এটা দেখো রেস্টুরেন্টটা অনেকটা বেশি সুন্দর,
আমার তো বহুত বেশি ভালো লাগছে। তো আমার ফ্রেন্ডসরা আইতে অনেকটা বেশি দেরি করছিল। তো এখানে আমি কি কি অর্ডার করছি দেখো, চিকেন অর্ডার করছি আর এটা একটা পকোড়া আসছিল, তো ওইটা আমি অর্ডার করলাম। তার সাথে দেখো খাওয়াও শেষ হয়ে গেছে, তারপরে ওরা অনেকটা অল্প টাইম দেরি করে আইছিল। তো এখানে ভাইয়া, আমার ফ্রেন্ড ওর ভাই আসছিল। তো ওরা কেক নিয়ে আসে, কেকটা দেখছো অনেকটা বেশি সুন্দর, আমার কেকটা অনেকটা বেশি পছন্দ হয়েছে। আর এইটা হয়েছে রেস্টুরেন্টের ভিতরে একটা কেবিন আসছিল, যেটা সব ফ্যামিলি মেম্বার আয়া বসে। তো দেখতেও অনেকটা বেশি কিউট, ভালো। আর এটা এটা দেখো ওই আমারে গিফট করছে। তো এটা হচ্ছে আমার গিফট, আর আগেরটা যেটা আসছিল ওইটা আমার হাজব্যান্ডের গিফট। तो तो কয়া কোন দরকার আছে তো পরে গিফট মানে কোন আছে খোলিকি দেখিবে না ওর বুদ্ধি দিকে নাই দাও देखो मिस्टी को देखा से रहता मुंडोटा देखते हुए मिस्टी कौन देखता वो नहीं फटेगा एक काम करिए ना मिस्टी दिखे ले खोल रही है अभी तो स्टार्टर आया नहीं एक फोर्क लेके खोलिए ना वो फट जाएगा वो नहीं खोल पाएंगे बोला मैं ऑपरेशन के लिए समझ रहा हूं सीरियसली वो ग्रुप में डाल करेगा वो सेलिब्रेट करेगा केक लेके आएगा अच्छा नहीं है ना এদিকে তো আমার ফ্রেন্ড বাথরুমে আসছে, তো আমি ওইখানে ফটোশ্যুট করতেছি। আমি বলছি দিয়ে ফটো উঠ, তো ওই করতেছে যাও ওইখানে একটা একটা বড় মিরর আছে, ওইখানে গিয়ে ফটো উঠ। তো ওইখানে আমরা ফটোশ্যুট অল্প 2-3টা ফটো উঠার পরে তাই এখানে আমরা বাইরে আসি অল্প হাঁটাহাঁটি করার লেগে। তো এখানে দেখো ওয়েদারটা কতটা বেশি সুন্দর, আর আমি পুরো রেস্টুরেন্টটা তোমরা ঘুরাইয়া দেখতেছি, অনেকটা বড়, অনেকটা বেশি বড়। আর এদিক দিয়ে অনেক বেশি তোমার ডোমিনোস পিৎজা, তারপরে একটা ছোট্ট একটা শপিং মলও আছে, শপিং মল না, একটা শপিং এরিয়ার মতন একটা আছে। তো দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। এদিকে আমার ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, ভাইয়া, ভাই ওরা সবাই দাঁড়িয়ে আসছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আমরা ঘরে যাব। তো আশা করি তোমরা আজকের ব্লগটা অনেকটা বেশি ভালো লাগবো। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করিও, লাইক করে শেয়ার করিও। তো আজকের লেগে টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।